বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা বিড়াল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব, এবং সম্পূর্ণ আলোচনাটা একটা মক টেস্টের মতো করে। অর্থাৎ আমি প্রশ্নগুলো শেয়ার করব, অপশানগুলোও শেয়ার করব, তোমরা মনে মনে একটু উত্তরটা ঠিক করে নেবে, তারপর অবশ্যই আমি উত্তরগুলো বলে দেবো। তো পরীক্ষার আগ মুহূর্তে ঠিক কেমন কী প্রিপারেশন হয়েছে সেটাও তোমরা বুঝতে পারবে। আমাদের প্রথম প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি কে রচনা করেন? অপশানে কী কী রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি সুকুমার রায়? তো উত্তরটা কী হবে তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবার আমার সঙ্গে জাস্ট মিলিয়ে নাও। উত্তরটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ উত্তর তোমার গ দাগ। দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শন এর প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ নাকি সুকুমার রায়? বঙ্গদর্শন এর সম্পাদক কে ছিলেন? তো উত্তরটা কী হবে? উত্তরটা আমি বলে দিই, মিলিয়ে নাও। উত্তরটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, কমলাকান্ত শয়নগৃহে চার পায়ের ওপরে বসে কি করছিলেন? কমলাকান্ত শয়নগৃহে চার পায়ের ওপরে বসে কি করছিলেন? খবরের কাগজ পড়ছিলেন, হুকা হাতে ঝিমোচ্ছিলেন, গান করছিলেন নাকি দুধ পান করছিলেন? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে তোমার কি, আমি বলে দিই, হুকা হাতে ঝিমোচ্ছিলেন, অর্থাৎ উত্তর খ দাগ। দেওয়ালের ওপর প্রেতবৎ নাচিতেছে, এখানে কিসের কথা বলা হয়েছে? প্রেতের কথা, সাপের কথা, মঙ্গলা গাভীর ছায়া নাকি এক প্রকার চঞ্চল ছায়া? তো প্রশ্নটা কি হবে? উত্তরটা হচ্ছে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে এক প্রকার চঞ্চল ছায়া। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের হুকা হাতে নিমিলিত লোচনে কি ভাবছিলেন? কমলাকান্ত হুকা হাতে নিমিলিত লোচনে কি ভাবছিলেন? কখন আর আহার তৈরি হবে, কখন প্রসন্ন দুধ নিয়ে আসবে, নেপোলিয়ান হওয়ার কথা নাকি সাংসারিক জীবন নিয়ে নানান কথা? তো কি ভাবছিলেন কমলাকান্ত হুকা হাতে? ভাবছিলেন নেপোলিয়ান হওয়ার কথা। তাহলে উত্তরটা কোনটা হবে? গ দাগ। পরবর্তী প্রশ্ন, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না, কমলাকান্ত কি বুঝিতে পারেনি? দেওয়ালে কিসের ছায়া, আহার তৈরি হতে দেরি হচ্ছে কেন, ওয়াটারলুর সাথে যুদ্ধের কথা নাকি ম্যাও শব্দের উৎপত্তি? তো হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না, কি বুঝিতে পারল না? হঠাৎ করে ম্যাও শব্দ হয়েছিল, সেই ম্যাও শব্দটা কোথা থেকে এসছে সেই উৎপত্তিটাই সে বুঝতে পারেনি, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের ভাবনায় ওয়েলিংটনের বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার কাছে আসার কারণ কি? আফিং চাইতে, দুধ পান করতে, আলাপ করতে নাকি আশ্রয় চাইতে? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে আফিং চাইতে। পরবর্তী প্রশ্ন, তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, সে কি দেখতে পারল? একটি ক্ষুদ্র ইঁদুর, প্রসন্ন, ডিউক নাকি একটি ক্ষুদ্র মার্জার? তখন চক্ষু চাহিয়া ভালো করে দেখিলাম যে ওয়েলিংটন নহে, সে কি দেখতে পারল? তো সে কি দেখতে পেয়েছিল? সে দেখতে পেয়েছিল একটি ক্ষুদ্র মার্জার, তাই তো? তাহলে উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, মার্জার হলো, এটার অপশনের উত্তর করাই রয়েছে, একটি ক্ষুদ্র ইঁদুর, গিরগিটি, বিড়াল, ছাগল। তো উত্তরটা হচ্ছে বিড়াল। যাই হোক, পরবর্তী কোশ্চেনে চলে আসি। মার্জার কমলাকান্তের ঘরে ঢুকে কি করছিল? মার্জার কমলাকান্তের ঘরে ঢুকে কি করছিল? মাছের কাটা খেয়েছিল, ইঁদুর ধরেছিল, প্রসন্নে রেখে যাওয়া দুধ খেয়ে নিয়েছিল নাকি কমলাকান্তের চার পায়ের ওপরে বসেছিল? তাহলে মার্জার কমলাকান্তের ঘরে ঢুকে কি করছিল? তাহলে উত্তরটা কী হবে? তোমরা রেডি? আমি বলে দিই, প্রসন্নে রেখে যাওয়া দুধ খেয়ে নিয়েছিল, অর্থাৎ উত্তরটা হচ্ছে গ দাগ। মার্জার কমলাকান্তের ঘরে ঢুকে কি করেছিল? প্রসন্নে রেখে যাওয়া দুধ খেয়ে নিয়েছিল। চলে যাবো তার পরবর্তী প্রশ্নে। হ্যাঁ, পরবর্তী প্রশ্নটার উত্তর করে রেখেছি। মার্জারের পরিতৃপ্ত হওয়ার কারণ কি ছিল? মাছের কাটা খেয়েছিল, ইঁদুর ধরেছিল, নির্জল দুগ্ধপান করেছিল নাকি কমলাকান্তের চার পায়ের ওপরে বসেছিল? উত্তর হচ্ছে নির্জল দুগ্ধপান করেছিল। পরবর্তী প্রশ্ন, মনের সুখ প্রকাশ করার জন্য মার্জার কি করেছিল? কমলাকান্তকে জ্বালাচ্ছিল, আনন্দে ল্যাজ নাড়ছিল, ঘরের এদিক ওদিক দৌড়ে পড়ছিল নাকি ম্যাও ম্যাও শব্দ করছিল? উত্তর হচ্ছে ম্যাও ম্যাও শব্দ করছিল। পরের কোশ্চেন তোমাদের জন্য, মার্জারের ম্যাও শব্দের কি অভিপ্রায় ছিল? নিজের অভিযোগ দায়ের করা, ধন্যবাদ জানাতে চাইছিল, নিজের আনন্দ প্রকাশ করতে চেয়েছিল নাকি কমলাকান্তের মন বোঝার চেষ্টা করছিল?
এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। মার্জারের ম্যাও শব্দের অভিপ্রায় কী ছিল? ম্যাও শব্দের মাধ্যমে অ্যাকচুয়ালি কী করছিল? উত্তরটা বলে দিই, উত্তরটা হচ্ছে অ্যাকচুয়ালি সে কমলাকান্তের মন বোঝার চেষ্টা করছিল, অর্থাৎ উত্তরটা হচ্ছে ঘদা। কমলাকান্তের ভাবনায় দুধের মালিককে প্রসন্ন গোয়ালিনী কেউই নয়, কমলাকান্ত নিজে নাকি মঙ্গলা গাভী? কমলাকান্তের ভাবনায় দুধের মালিককে, দুধের মালিক ছিল কিন্তু সেই মঙ্গলা, অর্থাৎ মঙ্গলা গাভীটি। পরবর্তী প্রশ্ন, তবে চিরাগত একটা প্রথা আছে, চিরাগত প্রথাটি কি? বিড়াল দুধ খেলে তাকে মারতে হয়, বিড়ালকে দুধ খেতে দিতে হয়, বিড়ালকে মারতে নেই, বিড়ালের সামনে খেতে নেই। তাহলে সেই চিরাগত প্রথাটা কি? চিরাগত প্রথা হলো বিড়াল দুধ খেলে তাকে মারতে হয়, অর্থাৎ উত্তর হচ্ছে কদাগ। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের ভাবনায় কি করলে মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হতে পারে? হ্যাঁ, অপশানে কী কী রয়েছে? বিড়ালকে ঘর থেকে তাড়িয়ে দিলে, বিড়ালের সামনে শুয়ে থাকলে, বিড়ালের সামনে খেলে, নাকি চিরাগত প্রথার অবমাননা করলে। তাহলে উত্তরটা কী হবে? মনুষ্যকুলের কুলাঙ্গার স্বরূপ পরিচিত হতে হবে কী করলে? চিরাগত যে প্রথা রয়েছে সেই প্রথার যদি অবমাননা করা হয় তবেই কিন্তু মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ হিসেবে পরিচিত হতে হবে। পরবর্তী প্রশ্ন, স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে ড্যাশ বলিয়া উপহাস করিতে পারে? কি বলে উপহাস করতে পারে? কাঙ্গাল, অতি চালাক, কাপুরুষ, নাকি অমানবিক? উত্তরটা কী হবে? উত্তরটা হলো কাপুরুষ। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের হাত থেকে হুকো নামিয়ে মার্জারের দিকে ড্যাশ নিয়ে ধাবমান হলো। কি নিয়ে ধাবমান হয়েছিল মার্জারের দিকে? ঝাঁটা, ভাঙা লাঠি, ভাঙা হাতা, নাকি হুকা? কমলাকান্ত হাত থেকে হুকো নামিয়ে মার্জারের দিকে কি নিয়ে ধাবমান হয়েছিল? তাহলে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে ভাঙা লাঠি নিয়ে ধাবমান হয়েছিল, অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তকে লাঠি নিয়ে আসতে দেখেও মার্জারের ভয় না পাওয়ার কারণ কি ছিল? কমলাকান্তকে সে জানতো যে সে কেমন প্রকৃতির, মার্জার সাহসী ছিল, সে জানতো কমলাকান্ত তাকে মারতে পারবে না, আর একটা হচ্ছে কমলাকান্তের লাঠিটি ভগ্ন ছিল। তাহলে উত্তরটা কী হবে? উত্তর হচ্ছে যে কমলাকান্তকে সে জানতো যে সে কেমন প্রকৃতির, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার কদাগ। চলে আসবো তার পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো, কমলাকান্তকে লাঠি নিয়ে আসতে দেখে মার্জারি যা করেছিল, মার্জারি কি করেছিল? দৌড়ে পালিয়ে গেছিল, কমলাকান্তের দিকে হাই তুলে একটু সরে বসেছিল, খাটের তলায় নিজেকে লুকিয়েছিল বা লুকাচ্ছিল, নাকি কমলাকান্তের দিকে এগিয়ে আসছিল? তাহলে উত্তরটা কী হবে? কমলাকান্তের দিকে হাই তুলে একটু সরে বসেছিল, অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। পরবর্তী প্রশ্ন, মার্জারের বক্তব্য সকল বুঝতে পারল তার মুখের দিকে দেখে, মার্জারের অঙ্গভঙ্গিতে, দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে, নাকি মার্জারের ম্যাও শব্দে? তো উত্তরটা কী হবে? দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে। পরবর্তী প্রশ্ন, বিড়াল কমলাকান্তের কাছে কিসের সাহায্য চেয়েছিল? সুবিচারের, দুধ পান করতে চেয়েছিল, দয়া করতে বলেছিল, নাকি পরামর্শ দিতে বলেছিল? সে সুবিচারের প্রার্থনা করেছিল। আজকের মক টেস্ট প্রক্রিয়ার লাস্ট কোশ্চেন, এ সংসারের ক্ষীর, স্বর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না। এরকম অভিযোগ ছিল কার? প্রসন্নের, মার্জারির, কমলাকান্তের, নাকি মঙ্গলার? উত্তরটা কী হবে? উত্তরটা হলো মার্জারির। তো প্রায় 20টি প্রশ্ন ডাইরেক্টলি তোমাদের সামনে শেয়ার করলাম। প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কে কটা প্রশ্নের উত্তর পারলে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।